আজকে নিয়ামতপুর পার্টি অফিসে আমাদের মধ্যে কুলটি বিধানসভার মমতা ব্যানার্জির স্নেহধন্য এবং আমাদের সকলের প্রিয় প্রার্থী মাননীয় অভিজিৎ ঘটক আছেন আমাদের আইনজীবী বন্ধুরা এবং এখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ, এদের সকলের উপস্থিতিতে আজকে এসএফআই ছেড়ে প্রায় 15 জনের মতো ছেলে এখানে জয়েন করছে এবং কিছু ছেলে আত্মীয় বিয়োগের জন্য আসতে পারেনি। আরেকটা টিমও জয়েন করবে। মন্ডল, যিনি ডিওয়াইএফআই লোকাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ঋত্বিক মুখার্জি, উনি কুলটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, কুলটি লোকাল কমিটি এবং ডিওয়াইএফআই সঙ্গে যুক্ত ছিলেন। বিমান ভান্ডারী এসএফআই ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার ছিলেন। রাহুল মালাকার এসএফআই লোকাল কমিটির মেম্বার। বিশাল সাউ লোকাল কমিটির মেম্বার এসএফআই। টোটন কেওড়া এসএফআই নিয়ামতপুর ইউনিটের সেক্রেটারি ছিলেন। আর্য সিং এক্সিকিউটিভ মেম্বার। বাদশা মুখার্জি বিজেপি, যিনি পোলিং এজেন্ট থাকতেন এবং সক্রিয় কর্মী ছিলেন, উনি আমাদের সঙ্গে জয়েন করলেন। অভিজিৎ ঘোষ এসএফআই লোকাল কমিটির মেম্বার এবং সুমন ভাদ্রকর ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার ছিলেন এবং লোকালের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি জয়েন করলেন। সঙ্গে আরও নাম আছে রাজ কর্মকার, সম্রাট মুখার্জি, সৌভিক সেন, সুব্রনীল দে, সুদয় ঘোষ এবং শান্তনু পরামনিকের আত্মীয় বিয়োগ হওয়ার জন্য ওনারা উপস্থিত থাকতে পারেন। সময় না, ব্যাপারটা হচ্ছে আমি যে এসএফআই করতাম, এসএফআইয়ের দীর্ঘদিন ধরে কুলটির বুকে দায়িত্ব এবং জেলার বুকে দায়িত্ব সামলেছি। পার্টির অন্তরে দীর্ঘদিনে হচ্ছে যে স্বজন পোষণ, বিভিন্ন নেতৃত্ব স্বজন পোষণ, সেই স্বজন পোষণকে সহ্য করেও আমি লাস্ট 2 বছরের বেশি সময়, প্রায় আজকে হচ্ছে যে 26 মাস ধরে ঘরে বসে গিয়েছিলাম। রাজনীতি করি, রাজনীতির ময়দানে হচ্ছে যে মানুষের পাশে থাকাটা আমাদের কাছে অঙ্গীকার, তো সেই জায়গায় ঘরে বসে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা তাই আজকে তৃণমূল কংগ্রেসের জয়েন করে মানুষের কাজ করার জন্য, মানুষের পাশে থাকার জন্য তৃণমূল কংগ্রেসে এসেছি। তোমার সাথে কতজন জয়েন করবে? আমার সঙ্গে প্রায় 15 জনের টিম, কুলটি লোকাল কমিটির পুরো টিমটাই যে আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। কি চাইবে দাদার কাছ থেকে? তৃণমূল জয়েন করবে, দাদার কাছে কি আবদার থাকবে তোমাদের? দাদার কাছে আবদার কি আছে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বাংলার মানুষকে দিয়েছেন, সেই দেওয়াই হচ্ছে যে সকল মানুষই সন্তুষ্ট। একদম মহিলার থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে যুবরা। রিসেন্ট যুবসাথী হচ্ছে যে প্রকল্প নিয়ে এলো, সকল যুবরা হচ্ছে যা হাতে কাঁচা টাকা, নিজের হাতে সরাসরি যে পয়সা, সেই পয়সার হচ্ছে যে বন্টন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বুকে প্রথম এক মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী হচ্ছে যে করে দেখালেন লক্ষ্মী ভান্ডারের মতন প্রজেক্ট, সাকসেসফুল প্রজেক্ট। তোমার নাম? আমার নাম অনিকেত মণ্ডল। কি পোস্টে আছে তুমি? আমি এসএফআই জেলা কমিটির ছাত্র সংগ্রাম যে পত্রিকা, সেই পত্রিকার হচ্ছে যে মুখপত্র হিসেবে কাজ করেছি এতদিন। বেশ কিছুজন কর্মী আপনাদের সাথে জয়েন করবে, এটাতে ভোটের সময় কতটা লাভজনক হবে বলে? দেখুন, এটা তো অনেক লাভ হবে আমাদের, কারণ ছাত্র এবং যুব সমাজ তারাই যে কোনো আন্দোলনকে এগিয়ে নিয়ে যায়। এবং আমাদের আজকে এসএফআই এবং ডিওয়াইএফআই থেকে যারা পদাধিকারী তারা জয়েন করেছেন, এরা আগামী দিনের ভবিষ্যৎ। সেই কারণে তারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, মুখ্যমন্ত্রীর উন্নয়ন, সেই উন্নয়নকে দেখে তারা এগিয়ে এসছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ছাত্র যুব সমাজের পাশে দাঁড়িয়েছেন, যেভাবে যুব সাথী করে দিয়ে তারা যুবকদের স্বাবলম্বী করে তোলার চেষ্টা করছেন। কারণ আমরা দেখেছি যে এই ছাত্র যুব সমাজের ছেলেরা তারা ইন্টারভিউ দিতে গেলে তাদের হাতে টাকা থাকে না, তারা বাস ভাড়া, ট্রেন ভাড়া এগুলো থাকে না, সেগুলো আজকে তারা পাচ্ছে এবং সেই যুবসাথীর অর্থ দিয়ে তারা আগামী দিনে চাকরির জন্য আবেদন করতে পারবেন নানা জায়গায়। তো এই সুবিধাগুলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। অনেক কাজ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন মানুষের জন্য, বিশেষ করে কুলটির বুকে। আগামী দিনে যুব যে সংগঠন, সেই যুব সংগঠন, ছাত্র সংগঠন আরও অনেক মজবুত হবে। এই সব ছেলেরা যদি আমাদের সঙ্গে থাকে, তারা মানুষের কাছে বার্তা নিয়ে যাবে, তারা মানুষকে বোঝাবে যে তৃণমূল কংগ্রেসই একমাত্র বিকল্প, তাছাড়া আর অন্য কোনো দল পশ্চিমবঙ্গের অন্তত উন্নয়ন করতে পারে না। বিজেপি যেভাবে সারা ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র যুব সমাজকে শেষ করে দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে, আজকে ছাত্র যুব সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে। দাদা, দেখা যাচ্ছে